এক দাগের প্রশ্ন বলছে এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রি করে, আরও 2400 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। তাহলে টিভির ক্রয় মূল্য কত? বলছে এক ব্যক্তি সে হচ্ছে 5% লাভে টিভিটি বিক্রি করেছে আরও 2400 টাকা, আরও 2400 টাকা যদি সে বেশি মূল্যে বিক্রি করতো তাহলে তার 8% লাভ হতো। তাহলে টিভির ক্রয় মূল্যটা কত? টিভির ক্রয় মূল্য কত? ধরি টিভির ক্রয় মূল্যটা x ধরব, ধরি ক্রয় মূল্য x টাকা, তাহলে শর্তানুসারে লিখব x ইন্টু 105, যেহেতু 5% লাভ হয়েছে তাই 105/100, এটা তার লাভ হয়েছে। তার সঙ্গে যোগ করতে বলছে 2400 টাকা, 2400 টাকা যোগ করতে বলছে 2400 টাকা, সে হচ্ছে যদি বেশি মূল্যে, এটা হচ্ছে বিক্রয় মূল্য, তা সেটার সঙ্গে মাইনাস করব কত x, মানে ক্রয় মূল্যটা বিয়োগ করলাম, বাই ক্রয় মূল্য মানে x ইন্টু 100, এটা করলে কত হচ্ছে? বলছে 8% লাভ হতো, 8% লিখলাম। তারপরে এটা ক্যালকুলেশন করি, বা এটা 105 আর 100 কাটলে হবে 21x বাই 20 প্লাস 2400 আর মাইনাস x, এটা বাই x ইন্টু 100 সমান 8 সমান 8। তারপরে এই তিনটাকে যোগ বিয়োগ যা করে দাও, যা করার করতে হবে। এর 20, তাহলে 20 21x প্লাস এর 2400 নিচে তো কিছু নেই, তাহলে 2400 ইন্টু 20 সমান কত হচ্ছে? 48, 1 2 3 48 প্লাস x এর নিচেও কিছু নেই, তাহলে হবে 20x, সরি এটা মাইনাস 20x ইন্টু এক্সটাকে আমরা উল্টে লিখব 1/x ইন্টু 100 সমান 8, বা 20 আর 100 কেটে দিলাম তাহলে 5 হয়ে গেল, আর এটা 21x আর মাইনাস 20 সমান x, তাহলে পড়ে রইল x পড়ে রইল, তার সঙ্গে এটা 5, তাহলে গুণ করি যদি 5x প্লাস 48,000 আর 5 গুণ করলে হবে 8/40 0, হাতে হইল 4 2 24 1 2 3 এত বাই x সমান হচ্ছে 8, বা কোন গুণ করলাম 8x সমান 5x প্লাস 24 না 2,40,000 2 3 এটা, আর 5x যদি এ পাশে নিয়েছি তাহলে হবে 3x, বা x সমান হচ্ছে কত হবে? 8,000, 80,000 x সমান 80,000। এখানটায় আমি কী করলাম? 5xটাকে এ পাশে নিয়েছিলাম, তাহলে 3x হলো, 3x সমান 2,40,000, তারপর 3কে নিচে নিয়ে এলাম, মানে তাহলে হবে 2,40,000কে যদি 3 দিয়ে ভাগ করি উত্তর হবে 80,000, তাহলে x সমান 80,000, 80,000টাই হচ্ছে উত্তর। তাহলে ওই টিভির ক্রয় মূল্য হচ্ছে 80,000, উত্তর হবে অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর, 80,000 টাকা। 2 দাগের প্রশ্ন বলছে সীমান্তিকা 2টি রেডিও প্রতিটি 2,000 টাকা দরে বিক্রয় করলো, একটিতে সে 16% লাভ এবং অন্যটিতে 16% ক্ষতি করলো,
তাহলে সামগ্রিকভাবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। সীমান্তিকা দুটি রেডিও প্রত্যেকটি হচ্ছে কত 2000 টাকা দরে বিক্রয় করেছে। সে প্রথমটাতে হচ্ছে 16% লাভে বিক্রি করেছে ও দ্বিতীয়টাতে 16% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে সামগ্রিকভাবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে লিখব 16 সামগ্রিক কত লাভ বা ক্ষতি 16 মাইনাস 16, প্রথমে লাভ মানে 16 প্লাস 16, তারপর মাইনাস 16, তারপর প্লাস 16 ইন্টু 16 প্লাস 16 ইন্টু মাইনাস 16 বাই 100। তাহলে এটা 16 কেটে গেল, মানে কেটে গেল বলতে শূন্য, কেটে গেল শূন্য, প্লাস মাইনাস মানে এটা হচ্ছে মাইনাস 256 বাই 100। তাহলে হবে শূন্য মাইনাস প্লাস মানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 256 2.56 2.56, উত্তর হবে মাইনাস 2.56। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর, মানে মাইনাস মানে ক্ষতি। তাহলে উত্তর হবে অপশান এ, 2.56% হচ্ছে ক্ষতি। অতএব তাহলে সামগ্রিকভাবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছিল, তার ক্ষতি হয়েছিল কত, ক্ষতি হয়েছিল 2.56% ক্ষতি হয়েছিল। 3 দাগের প্রশ্ন বলছে, যদি 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে কত লাভ হবে। বলছে যদি 3টি আমকে বিক্রি করা হচ্ছে 4টির ক্রয় মূল্যের সমান, 4টি আমের ক্রয় মূল্যের সমান হচ্ছে 3টি আমের বিক্রয় মূল্য, তাহলে তবে তার লাভ কত। তাহলে ধরি একটি আমের মূল্য যদি, একটি আমের ক্রয় মূল্য যদি x ধরলাম, তাহলে 4টি আমের ক্রয় মূল্য কত হবে 4x। একটা যদি আমি x ধরি তাহলে 4টার হচ্ছে 4x বা 4x। তাহলে বলছে 3টি আম বলে 3টি আমের বিক্রয় মূল্য, তাহলে 4x বাই 3, এটা হচ্ছে একটা আমের বিক্রয় মূল্য বেরিয়ে গেল। কত লাভ বলেছে, তাহলে একটা আমের বিক্রয় মূল্য মাইনাস একটা আমের ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা হচ্ছে উত্তর। এটাকে ক্যালকুলেশন করে দিই, 3, তাহলে 4x মাইনাস 3x, আর এক্সটাকে এখানে নিয়ে চলে এলাম, 1/x উল্টে দিলাম, ইন্টু যেহেতু করলাম, ইন্টু 100, এখানে পার্সেন্টেজ লিখে দিই, সমান x/3 ইন্টু 1/x ইন্টু 100 পার্সেন্টেজ সমান 100/3 সমান হচ্ছে 33.13%। এটা হচ্ছে উত্তর, 33.13% হচ্ছে সঠিক উত্তর। তাহলে হবে, বলছে তবে কত লাভ হবে, লাভ হবে 33.13%। উত্তর হবে, উত্তর হচ্ছে অপশান ডি, 33.13% হচ্ছে সঠিক উত্তর। 4 দাগের প্রশ্ন বলছি, একটি পণ্যের বিক্রয় মূল্য 5,175 টাকা, যে একটি পণ্যের বিক্রয় মূল্য 5,175 টাকা ও এটিতে 25% ছাড় দেওয়া হয়, তাহলে পণ্যটির মুদ্রিত মূল্য কত। বলছি একটি পণ্যের বিক্রয় মূল্য 5,175 টাকা, এটিতে 25% ছাড় দেওয়া হয়, তো পণ্যটির মুদ্রিত মূল্য, পণ্যটির যে মুদ্রিত মূল্য, সেই মুদ্রিত মূল্যের উপর 25% ছাড় দেওয়া হয়েছে, তাহলে তার পণ্যটির মুদ্রিত মূল্য কত। যেহেতু 25% ছাড় দেওয়া হয়েছে, তাহলে 100 থেকে বিয়োগ করবো, -25
সমান 75, মানে মুদ্রিত মূল্যের 75% হচ্ছে এই 5175। তাহলে লিখব পণ্যটির মুদ্রিত মূল্য। অতএব মুদ্রিত মূল্য সমান লিখব 5175 ইন্টু 100/75, এত টাকা সমান লিখব 25 দিয়ে কাটো, 25 3 75, 25 4 100। তারপরে 3 দিয়ে এটাকে কাটো, 3 1 3, 3 7 21, 3 2 6, 3 5 15, তাহলে হবে 1725 ইন্টু 4, এত টাকা সমান 1725কে এটা দিয়ে ভাগ করলে, মানে গুণ করলে 1725 ইন্টু 4, এটা গুণ করলে হবে 6900 টাকা। এত টাকা 6900 টাকা। অতএব পণ্যটির মুদ্রিত মূল্য হচ্ছে 6900 টাকা। উত্তর হবে অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 6900 টাকা হচ্ছে পণ্যটির মুদ্রিত মূল্য। 5 দাগের প্রশ্ন, এটা 5 দাগের প্রশ্ন বলছে একটি দ্রব্যের চিহ্নিত মূল্য 500 টাকা। 2টি দ্রব্য কিনলে 8% ডিসকাউন্ট, আর 3টি দ্রব্য কিনলে 16% ডিসকাউন্ট। তাহলে রাধা 5টি দ্রব্য কিনলেন, কার্যকর ছাড় কি হবে? আরও বলছি যে একটি দ্রব্যের চিহ্নিত মূল্য হচ্ছে 500 টাকা, 2টি দ্রব্য কিনলে 8% ডিসকাউন্ট, আর 3টি দ্রব্য কিনলে হচ্ছে 16% ডিসকাউন্ট। তাহলে রাধা মোট 5টি দ্রব্য কিনেছে, তাহলে কার্যকর তার ছাড় কত হবে? 5টি দ্রব্য মানে 500 ইন্টু 5, 5টি দ্রব্য সমান হচ্ছে 2500 টাকা। এত টাকা 2500 টাকা। আর যদি ধরি এটা, সে ছাড় কত পেয়েছে? প্রথমে ধরলাম 2টি কিনেছিল 8%, তাহলে 500 ইন্টু 2 ইন্টু 8%, 8/100, 8% পেয়েছে। এটা সমান কত হচ্ছে? 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, 10 হচ্ছে 80 টাকা। এত টাকা প্রথম দুটোতে সে 80 টাকা ছাড় পেয়েছে, আর দ্বিতীয় ক্ষেত্রে 16% ডিসকাউন্ট পেয়েছে, মানে 500 ইন্টু 3 ইন্টু 16/100। এখানে সেক্ষেত্রে কি এত 5 3 15 ইন্টু 16 সমান কত হচ্ছে? 241। এত টাকা সে প্রথম ক্ষেত্রে 80 টাকা ছাড় পেয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে 241 টাকা পেয়েছে। সে মোট পেয়েছে কত? 241 প্লাস 80, তাহলে 1 8 4 12 2 হাতে 321 টাকা। 321 টাকা। তাহলে সে 2500 টাকার জিনিস কিনেছে, সেখানে 321 টাকায় ছাড় পেয়েছে। তাহলে এই 321 টাকাটি 2500 টাকার কত পার্সেন্ট সেটা বের করতে হবে। এখানে বার করব। এখানে বের করব 321/2500 ইন্টু 100, এত পার্সেন্টেজ সমান, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কেটে দিলাম, তাহলে পড়ে এলো 321/25। এটাই কাটাকুটি করলে হবে 12.84%। 321কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে হবে 12.84। এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে তার কার্যকর ছাড় কি হবে? 12.84। উত্তর হবে 12.8। এখানে একটা মাত্র দশমিকের পরে একটা মাত্র অঙ্ক চেয়েছে, তাহলে সেখানে একটা অঙ্ক বসবে 12 পরে 12.8।
তাহলে উত্তর হবে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 12.8% ডিসকাউন্ট বা কার্যকর ছাড় হচ্ছে হবে।